কি খেয়েছিলে সেটাই মনে করতে পারছো না ভাগ্নে? না, কি খেয়েছিলে সেটা জানাটা তো দরকার, মানে জানাটা জরুরি। আমার শুধু এইটুকু মনে পড়ছে যে আমি দুধ আর বিস্কিট খাচ্ছিলাম। দুধ খেয়ে এরকম হলো? হ্যাঁ, আমি আমি দুধটা পুরোটা খাইও নি। হঠাৎ আমার কিরকম মাথাটা ঝিমঝিম করতে শুরু করলো। তারপর আমি দুধের গ্লাসটা রেখে শুয়ে পড়লাম, ব্যাস। আর আর কিছু আমার মনে নেই, আমি আর কিছু জানি না। তাহলে কি, আচ্ছা কে দিয়েছিল দুধটা? আমি আমি দিয়েছিলাম। আমি দুধের গ্লাসটা নিয়ে এসেছিলাম, কিন্তু দুধ খেয়ে এরকম বেহুশ হতে যাবে কেন রিন্টু? সেটা তো আমারও প্রশ্ন। দিদি দিদি তুমি বিশ্বাস করো, রিন্টু সারা রাত কিছু খাবে না বলেই আমি। আর তাছাড়া তুমি তো বলেছিলে ওকে দুটো বিস্কিট দিতে, তোমার সামনেই তো আমি দুধের গ্লাসটা রেখে বিস্কিট আনতে গেলাম। তুমি একটু মনে করে দেখো। আচ্ছা, দুধের গ্লাসটা কোথায়? আমি দেখছি না এখানে। তুমি নিয়ে গেছিলে? না না, আমি দুধের গ্লাস নিয়ে যাইনি। আমি নিয়ে যাইনি তো। তাহলে দুধের গ্লাসটাই এই তো এইখানেই কোথাও রেখেছিলাম আমি। তাহলে কি হাওয়ায় উবে গেল গ্লাসটা? আচ্ছা ভাগ্নে, একটু মনে করে বলো তো, এই রানী দুধটা দিয়ে যাওয়ার পরে আর দুধটা তোমার খাওয়ার আগে এই ঘরে কেউ ঢুকেছে? না না, ওরা চাইলেও আর কিচ্ছু প্রমাণ করতে পারবে না। এইভাবেই প্রতিটা ক্ষেত্রে আমি ওদেরকে ঘেঁটে দেব। আদিত্যকে ঘোল খাইয়ে কাত করার তাস তো এখন আমার হাতে, যখন তখন বাজিমাত করে দেব। সমস্ত রকম আটঘাট বেঁধে রাখতে আমাকেও একজন লয়ারের সঙ্গে যোগাযোগ করতে হবে। ঝিলিককে আটকাতে যত দূর যেতে হয় আমি যাব, কিন্তু কাজটা সারতে হবে গোপনে। মুখার্জি বাড়ি হলো উকিল বাড়ি, ওদেরকে অনেকেই চেনে জানে। বিশ্বস্ত উকিল না হলে খুব বিপদ হবে, সব খবর ওদের কানে পৌঁছে যেতে পারে। আমার কোনো স্টেপ কাউকে জানতে দেওয়া যাবে না। এক পিসি ঠাম্মার সাথে কিছু ব্যাপারে পরামর্শ করা যায়, কিন্তু ফোনে কি আর সব কথা হয়? উফ, কবে যে ফিরবে পিসি ঠাম্মা? তুমি বিশ্বাস করো দিদি, আমি কিচ্ছু জানি না। কি থেকে যে কি হয়ে গেল আমি কিচ্ছু বুঝতে পারছি না। আমি কিচ্ছু করিনি, কিচ্ছু জানি না আমি। কি ব্যাপার বলো তো, তোমায় কি কেউ দোষ দিয়েছে? তুমি কানে কাছে ঘ্যান ঘ্যান করছো কেন? আমি তো ভাবতেই পারছি না, ফুলকি সারা রাত এই ঘরে ছিল।
সেটাই যদি হয়ে থাকে তাহলে একটা ব্যাপার তো ক্লিয়ার, যে আমার অজ্ঞান হওয়ার পেছনে ওরই হাত আছে। কিন্তু ফুলকি এ কাজটা করলো কখন? ও কি তখন ডাইনিং এ ছিল? ছিল। তুমি কি করে টের পেলে দিদি? আমি বলছি, সব কিছু সাক্ষী এবং সাক্ষ্য প্রমাণ এই গ্লাসটা, কিন্তু গ্লাস তো আর কথা বলতে পারে না। তাই আমি বলছি, কাল ডিনার টেবিলে আমি আমার মোবাইলটা ফেলে এসেছি। আমি যখন মোবাইলটা আনতে যাই তখন দেখি রানী, এখানে কে? মাঝে তখন থেকে কে কে করে যাচ্ছে, উত্তর দেবার প্রয়োজন মনে করো না? না, ভাইয়া তো এত তাড়াতাড়ি ঘুমায় না। মামি তো একটু আগেই দুধটা দিয়ে গেল, খায়নি নাকি? কালকে রাত্রিরেই আমার একটা সন্দেহ হয়েছিল, কিন্তু ও যে এতটা বাড়াবাড়ি করবে সেটা আমি ভাবতে পারিনি। আমার চোখে না দেখার সুযোগটা আবার একবার ফুলকি নিল। আর বাড়ির এতগুলো মানুষের চোখ আছে, থেকেও কোনো লাভ নেই। এইভাবে যদি চলতে থাকে তাহলে একদিন বিরাট সর্বনাশ হয়ে যাবে। ওর সর্বনাশের রাস্তাও নিজেই খুলে দিয়েছে দিদি। ও বলেছিল না আমাদের হাজতবাস করাবে, এবার এটাকে ইস্যু করে ওকে হাজতবাস করাতে হবে। রাইট মা, মামা ঠিক বলেছে। লাফালে তোর হলো না, প্রমাণটা কোথায়? প্রমাণ তো এই দুধের গ্লাসটা। সবার প্রথমে এটাকে ল্যাবে পাঠাতে হবে। আমাদের পারিবারিক ব্যাপার প্রকাশ্যে আসুক, সেটা আমি এই মুহূর্তে চাই না। কাজটা খুব গোপনে ছাড়বো দিদি, কাক পক্ষিতেও টের পাবে না। পুরো কাজের দায়িত্বটা আমি নিলাম।